আচ্ছা, যৌতুক ইয়েন যেন অপরাধ কি হারণে মানুষ যৌতুকল্লাই দাবিত অর হারন্নান নতুয়ির যৌতুকর বিরুদ্ধে কোন ইয়েন অপরাধ কথা বুঝে নেওয়া জানে যৌতুক নলইয়া আরাম ইয়ান ঠিক আছে ইয়ান অপরাধ কিন্তু যৌতুক তোয়ার দিকে এলাম ইয়ান আগে বাইর কেন করিব না। আচ্ছা, যৌতুক ইয়ান যেন অপরাধ অনেকজন পুরুষরে সাধ্যের বাইরে মুহরানা সাবাই দেন ইয়ান অপরাধ ন ইবা করজ না কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ হন জামাই যদি আরিত্তেল্লি উহুদর ফার পরিমাণ স্বর্ণ দিয়ে যদি মোহরানা দিতে চাই পারিব আরিত্তেল্লি দিদি তো 5,000 টিকে সুরগে 10 লাখ টিয়া মোহরানা করলে সবাই দেওয়া এটা লাই উভয় পক্ষতুন নমিনয় জায়গা করিব উভয় পক্ষতুন দিনের এই সহজ বিধে নিবেরে আর একটা সহজ গড়া করিব। এক নম্বরে যদি মানুষ যৌতুক কেলা যায় বিয়ে করতে হইলে জওয়ান বল ফিসেকে যাবে কারণ কি গুড়ি গারে কারণ জিন হইয়ে নিয়ে কারণ ইদে বিয়ে করিবার আগে বিয়ের ফরে জিন গড়া ভরি বিয়ের আগে তো গড়ি আজুরি গিয়ে এটা বিয়া হইলে আর হটিয়ে দিব বুঝাল যদি যুবক বালেগন হইতে লইরে 25 বছর পর্যন্ত হনব বেগানা নারী যদি চোখ ন দে দয় হনব বেগানা নারীলে যদি সম্পর্ক ন করে দয় এই যুবকী বেড়ে 25 বছর যদি হয় 30 বছর যদি হয় এই পাল্লা তার বাপে বোঝার মানে হাল্লাই আর তো কি করা করিব তো হওয়া যায় যদি হয় যায় তত্তুন 41 দিন আবার আর ফিসে দি ইমামর ফিসে 75 নমাজ জমার সঙ্গে তারা ভাড়া করিব কারিগম আর কি করা করিব তো মোহরানা দিয়া করিব 3 লাখ 4 লাখ লইস আর কি করা করিব মেয়ে ফুয়ার বরণ মধ্যে ইতার 18 বছর পর্যন্ত ফালি তরে বা বউ হিসেবে দিবি লাগবে দে আজীবন আল্লাহ তরে দিবি লাগবে দে ইয়ান আল্লাহ মোহরানার বাদ দি বাভরে মেয়ে ফুয়ার বিয়ের খরচ করি বললে 50,000 টাকা দিয়া করিব 1 লাখ দিও এটা তোর আগ্রহ কি জিনিস ন জানা দে দিয়ে যেতে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে বেপরদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যেতে নাকি একজা অবৈধ সম্পর্ক বাড়ি গিয়ে এখন তার বিয়ের হাতে আর কি দিব বুঝাল আরে কি দিব বুঝাল এটা যেটুকুন যুবক আছে স্বাধীন হওয়া গরম চাই উগ্র যুবক আর তুলন চাই হুজুর আই ইনশাল্লাহ ভবিষ্যতে শাদির টাইমত বিয়ের টাইমের মধ্যে আয় আর ওর বাড়িত ক্যাশ গাছ বাত ইন নলইম চা খান আছেন তিয়েলে ভালো বোধ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন একজন দুইজন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ যে সমস্ত যুবক হলে এ নথিয়ত দিকে আল্লাহ লইবার কি এলা সাথে না লইয়া ভাটি বেশি দেখাননি যুবক হল যারা একবার কি রান্না দিয়ে মামলা করি বউকে দিয়ে দোয়া করি কিন্তু আল্লাহ দিলে হিম্মত করান না অনত দেখান করেন নিয়ত করেন আল্লাহ তৌফিক দিব ফিসদি যারা তিয়াত আসন আত তুলন আর আত তুলির আল্লাহর হাসে ওয়াদা করির আল্লাহ আর এই ওয়াদা মজিন চলিবেল্লা তৌফিক দোক এবং আর প্রতিজ্ঞা করির আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই বিবাহ শাদীর মধ্যে যৌতুক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়ে শাদী গরিবেল্লা বেগুনের তৌফিক দান করুন বস ইয়ানে যথেষ্ট। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো কাওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস হাডাই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি তাঁরা প্রত্যেকেই গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তুল মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান ওমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আশম খালেদ হুসেন সাহেব জিদত মাআলিকুম হজরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ উপবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ কুতুবউদ্দিন চৌধুরী সাহেব, দিগর হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, গুরুত্বপূর্ণ যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগি হই আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিয়ম বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল করন আর মুরব্বিয়র মক্কত নিষেধ। কোরআনে মজিদের অজ্ঞা আয়াত শরীফ আনার সামনে তেলাওয়াত করবি। এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
হে বিশ্বাসীগণ, আমি আল্লাহর প্রতি যারাত্তন বিশ্বাস আছে, আমার নবীর প্রতি যারাত্তন বিশ্বাস আছে, আমার কিতাবের প্রতি যারাত্তন বিশ্বাস আছে, আর ফেরেশতার প্রতি যারাত্তন বিশ্বাস আছে, পরকালের দিবসের প্রতি যারাত্তন বিশ্বাস আছে, তকদীরের প্রতি যারাত্তন বিশ্বাস আছে, আল্লাহ সেই বিশ্বাসী বন্ধলর ডাহি হদ সেরগেন জিনিস, সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে, অবৈধ ঘোষণা করি। এক নম্বর হইতে মাদক, ইন্নামাল খামরু, মাদক হারাম অবৈধ। ওয়াল মাইসির, জোয়াকালা হারাম অবৈধ। ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম অবৈধ। ওয়াল আজলাম, লটারি হারাম অবৈধ। হওয়া নেই আমাদের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করিকে তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ানরে হালাল করি বললাই। আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত হনকের সাধ্য নাই ইয়ানরে বৈধ করি বললাই। যে সেরিগেন জিনিস আল্লাহ হারাম করি, এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে। বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে। যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে। লটারি এবং শিরিক, মূর্তি পূজা, এই সমস্ত অপরাধ ইন সমাজত এনভাবে বাড়ি গিয়ে দে হজনে গড়ে এন হইরে আর গণানো ভরিব নগরে তো হন হন তুন গণা ভর গরণ্যের ফাটি বেশি দে। আল্লাহ আর দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত, জোয়া মুক্ত, লটারি মুক্ত করি তো আমিন। আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু, মাদক, ওয়াল মাইসির, জোয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, লটারি হওয়ান। এটা সেরজ্ঞানের মধ্যে তিনটা এক ধরনের মদ, জুয়া, লটারি, ই নইতে এক প্রকারের গুণা। মাজুদি গরিয়ে আবার মূর্তি পূজা হত মূর্তি, ইয়েন আরেক প্রকারের গুণা। ইয়েন ওরা সেরজ্ঞানের মাজুদি নাড়াই দিয়ে মাজুদি ঢুকাই দিয়ে আল্লাহ হারান আছে। কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস নকরিব। এই কি মলয় হইল হইব নি? হ্যাঁ, ঈদের সিজনে তো নজিরাত দেবে, হইল হইব না কেন? ঈদে 71-এর মধ্যে ইম বহুত কষ্ট করে স্বাধীন করি দেশ। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আয় মাদক খাইম, মাদকত লিপ্ত হইম আর মানা করে দিবে হন আজ স্বাধীন। হাই রে জনহন যায় হন মুসলমান স্বাধীন হইতে না। ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান আল্লাহ ও গইদের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসাবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। কেলা ইসলামর মানিয়ে যদি আরেকজনের অধীনে ওইজন গই। আল ইসলামু মুসলমান সুদন
ওয়াগারদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ ইয়ে মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বোধকে হাত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়া আছে তো। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ ইয়ে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গছা যাবে, ইয়ানি ইসলাম। এটাই যেই 4 প্রকারের জিনিস আল্লাহ হারাম করে, এটা 3 প্রকারের জিনিস এক চ্যানেলের গুণা, এক রকমের গুণা। মাঝখানে মূর্তি পূজা যাবে আসিবে অন্য প্রকারের গুণা। ইবারে এই 4 প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার মিক্কা ইঙ্গিত দে। মাদক সেবন গরম ইয়ান সদ্দুরুর গুণা, জুয়াকালাহন সদ্দুরুর গুণা, লটারি সদ্দুরুর গুণা। ইয়ানোর পরিচয় দিবলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার কথা এনে দেন। কিয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান। যারা মাদক সেবন করে ইতারা হত বড় গুনাহ করি গিয়ে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন তত বড় অপরাধ। আল্লাহরে বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়াকালা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ, লটারি তত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অপরাধের ধরন বুঝাই বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নেবে। কি কর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত হদের রিজসুন ইন অপবিত্র, মিন আমালিশ শাইতান ইন শয়তানের হাম, ফাজতানিবুহু যারাতুন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, আমি আল্লাহর আদালতের খাটগড়া তিয়া ভরিবুদে এই ডরিয়েন যারাতুন আছে, ফাজতানিবুহু মাদকতুন বাসো, জুয়াতুন বাসো, মূর্তি পূজাতুন বাসো, লটারিতুন বাসো, লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় নিশ্চয় তোমারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই সেরিয়ান জিনিস আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে। ইবই তো সর্বশেষ আয়াত। ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে। আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক, সুদ ইত্যাদি ইনরে আল্লাহ হারাম করতে মানুষ হলোর মেজাজর বেশি রেআয়ত করি। মানুষ হলোর মেজাজর, মানুষ হলোর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ। যেমন সুদ জিয়ান আছে, সুদ ইয়ানোরও হারাম করে গেছে আল্লাহ সেরিবারত খাবারত। মাদক, জুয়া, লটারি ইত্যাদি ইনরও আল্লাহ হারাম করে গেছে খাবারত সেরিবারত। তাহলে সুদ যেন অপরাধ, মাদকও তেমন অপরাধ। সুদ যেন অপরাধ, জুয়া খেলো অপরাধ। সুদ যেন অপরাধ, লটারিও অপরাধ। এটাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামের ন হয়। আল্লাহ প্রথম সুদের বিয়ের আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হয়তো তোমরা যে সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললাই এই তোমার বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের সুদর ফুলে আয়ত এন হইয়ার মানুষ হল যারা আসিলি তারা হাত দেয়
আর তো দের বারের ফান শত করে দিয়া ইন আল্লাহ নবারের বলি হর এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা এই ইমানদারল ডবল ডবল সুদ না হাইস ইবা নম্বর আয়াত 3 নম্বর ইয়ার পরে যাই আল্লাহ সুদের আয়াত নাযিল করে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লর ওর সুদরে আল্লাহ হারাম করে দি নম্বর 3 নম্বর 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আগি আগরম বেকুন ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ সুদ সম্পর্কে এভাবে চারি প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করে গিয়ে শুধু হারাম করে গেছে নয় যারা সুদ কুরাল আছে ইতের আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা দিই ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থ ভারত যাইয়ের আল্লাহ হারাম করে দে হইলে হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকিন বালানো ই বালাহানা নয় সুদের দূর হাইলে মেরিগম গুনাহ ই কিছু না হরে অধিক গম নয় এর দূর চাইয়েন না না ফুয়ালরে বাপে অনেকখান বদভ্যাস সারাইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুনে হইলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডর যেতে দৈত্য স্যার এই ঠাস গিয়ে মেরে গেল যাতে আরো বড় হিরোইন দৈত্য স্যার এত দূর দূর গিয়ে হাম যায় আরো বড় অনর্ভর জাতি দৈত্য স্যার গেঁডি যায় ধরে হেলা দিই বয়স হিসাবে মেজাজ হিসাবে ইয় মাদক সম্পর্কে আল্লাহ বলে হতি বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুইজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাহ মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লাহ তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা মাদক জিন বড় গুনাহ কিন্তু কিছু লাভও আছে আল্লাহ বান্দার প্রতি কেন দয়া মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত কেন দয়া ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে দে সময় আনোর পর্যন্ত রিয়ায়ত দুর্গিত আল্লাহ বান্দার কিছু লাভও আছে আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা লাভতুন বারা ক্ষতি বেশি এটা কোন নাম্বার আয়াত
3 নম্বরত আবার আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারল মদ পান করে মসজিদে না যাই। এটা ক নম্বর? 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নাই। ইবাই পারফেক্ট কথা আল্লাহর, ইবাই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনস। নামাজ পড়তে গেল। আচ্ছা ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ই তো হারাম বললাম, এখন হারামত তো আমি বাজি গিয়ে অথবা আরে বাজাই দিয়ে অথবা আরে ফাঁসাই ফেলাইয়ে গরিগম কি এখন প্রশাসন দিন হব এগুলা প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদি না পারিবে না, ফাঁকি দিয়ে যাইব। তাহলে ইন বন্ধ হয়ে বললাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে ইয়ান এটা আল্লাহর ডর আছে কি এই রমজানত রোজা ফরজ করে কি দেবো কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই এই রোজা ফরজ করে কি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ই ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রেখিও দে হারে ডরাই আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করি লইও নিজের উপর বাদ খন তোমার আল্লাহ হালাল এখন দূর কাহিনী হারান নিয়া আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে নাও ভারো তো কি বেশ কম কি ও আল্লাহ বাদ তো আল্লাহ হালাল জিনিস রমজানত আল্লাহ হারাম কা করলেন, ফানি আল্লাহ হালাল জিনিস রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন, আর স্ত্রী আল্লাহ বই দিও রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন। কারণ কি অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন এই 1 মাস ইবা আই তোমার ট্রেডিং দিয়ে যে 1 মাস ইবাদ মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস তো টাইমের আগে তুই ন হ এনে খেজুর হাতল বই দেখে দেন করি দাদা নাতি হর দাদা হাসে না বইকে দেখি আল্লাহ মারিব ডরাই না না ডরাই আল্লাহ আল্লাহ বন্ধা তোমার কেন হালাল জিনিস আছে যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইব অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইব যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হয় অথচ হালাল তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না আই একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই আই হালাল জিনিস তো বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামতুন আরো বেশি বিরত তাহানো করিব না, এই আল্লাহরে ডরাই মাদকতুন বিরত তাহানো করিব না, এই আল্লাহরে ভয় করি জুয়াতুন বিরত তাহানো করিব না, এই আল্লাহরে ভয় করি লটার ইত্যাদি তুন বিরত তাহানো করিব না। ইয়ান আল্লাহ নাই রোজা ফরজ করি কি আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান 1 নম্বর। ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ের জিয়ান অপরাধ সারিব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি ন প্রশাসনের জিবে ডরাইবে প্রশাসন যেতন তাহে আইন যেতন তাহে, কিন্তু আল্লাহরে ডরাইয়ের বন্দা জিবাই অপরাধ সারে আল্লাহরে ডরাইয়ের জিবাই বন্দাই গুনাহ সারিব ইবে চিরস্থায়ী হয়। এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা
ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল, একখান সময় আইব, অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব, মানুষ হলের নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব। 2 নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করি ফেলে বুঝে সমাজের কোনো ঘর বাকি নতাইব। এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ততা আইব, যুবক লিপ্ততা আইব, যুবতী লিপ্ততা আইব। সমাজত এমন হন ঘর নতাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, এই দুইয়ান অপরাধ যেতে সমাজের মধ্যে বাড়ি যাইব। পয়গম্বরে বয়ান ফরমার, আল্লাহ ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে 2 প্রকারের শাস্তি দিব। প্রকারের শাস্তি, 1 নম্বর, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত, ওই দেশত, যেই সমাজত, যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাইব, ব্যাপকতা বাড়ি যাইব, মানুষ মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা উপায়ন হয়ে যাইব, পয়গম্বরে ফরমার, ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব। 1 নম্বর আযাব কি? ভূমিকম্প দিতে দেখি কেরাং লাগিব নাকি? কিচ্ছু না লাগবে, একা করে জমিনের অর্ডার দিবে আল্লাহ, আর হতন দে ভূমিকম্প দে, হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর, 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই। আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা পাই নিরীহ মানুষ হলোর জুলুম করার দে, তোমার ক্ষমতা তুই দেখিও, আমি আল্লাহর পাওয়ার চাইবে না, চাইতে মনে হল একা করে বলবি কেউ ছ না, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ, তুই তো টুনি ছাড়া, ফিলাস ছাড়া একখান গড় রাইনে পারো, একখান প্যান্ডেল রাইনে পারো। আমি আল্লাহর পাওয়ার ছায়া এত বিশাল আসমান, পৃথিবীর তুনবারা 13,9,30,00,000 মাইল ওরে, পৃথিবীর 9,30,00,000 ওরে এই বিশাল আসমান, আসমানিয়ানোর দূরত্ব মুটাদে বলে 500 বছরের রাস্তা। এত বিশাল আসমান, কোন প্রকারের টুনি ছাড়া, কোন প্রকারের ফিলার ছাড়া, কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নই, আমি আল্লাহর পাওয়ার। ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারের আস্তে আস্তে পাওয়া যাবে, ইন নদেলে নিজের পাওয়ারের কথা মনে দেয়। হ্যাঁ বিদ্যাহারে সব ডর পয়সা আই দিতে আনো জিনি এখন পদত আছে না জানে এনে টেলিফোন মারে, হ্যালো পুলিশ স্টেশন, ইনযোগ্য বিরোধী পার্টি ভাই লই যাবি না। হ্যাঁ রে, আল্লাহ বন্দা তুই আর কিনলে গবেষণা কর, তোর কিনা না দেবি কেন করি গবেষণা করবি, সাহেব আসমানি গবেষণা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ তো তোমরা গবেষণা করো, আমি আল্লাহর পাওয়ার সব ইয়া। এতদিন
শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়ান একবার আল্লাহও খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরগি দুয়া চোখ আছে উনোর মধ্যে শ্বাস দিয়ে ফুরগি হানোর মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরগি লইয়ে না ই গড়া পরে না এটা পরে ই নাই নদে দে ই কুদুরুতি বা পাল্লা ঘরত দে অনে ঘরত দে এত অনে চাইয়ন না ঠ্যাঙন স্যান্ডেল ঠ্যাঙত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হোক ইয়ে ফর বুড়ি না হওয়া দে ওই না এন ইদ্দে লো দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিঁড়ি গিয়ে এনে তলা বই যার বাঘরে হত মারা হত স্যান্ডেল গিয়ে ধরো লুয়া দিছিলে দিল নটি কে ওটা এনে হয়ে যায় গই না এসে হনে গিয়ে এই পর্যন্ত হই না ও লার ফর বুড়িও হয়ে গিয়ে আর গত আছে না হই না আল্লাহ দাউন্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে তোমার ফলাফল বাড়বে দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে বন্দার খেদমত করি বললাই সুবহানাল্লাহ ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए वर्ग बर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हूँ रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা तमाम পৃথিবীর মধ্যে যত কিছু বানাইলাম ইন বেগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম তোমার সেবা করিব আল্লাহ বানাইলাম অনর্থক কেন না বানাই তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে ব্যাটারি দিয়া না ভরে ব্যাটারি ন লাগে দেন বান্দা ব্যাটারি লাগের চার্জ লাগের কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের চোখের মধ্যে চার্জ দির ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরে আন্তরিকতা লই তোমার গরির তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত লাই আর तमाम পৃথিবী বানাই দে তোমার খেদমত করিব আল্লাহ तमाम পৃথিবী যত কিছু আল্লাহ বানাই আদা বন্ধা তোমাল্লা বানাই দে আর তোমার বানাই দে আল্লাহ এই জিনিসের বন্ধা ভুলে গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আতুন নাফরমানি করতে মজা লাগে মাদকর মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে আই সামান্য সিয়ারও খালানোর কারণ কি কারণ দে আল্লাহ আর কেল্লা বানাইয়ে দে একতান ভরে ইয়ার যারা তো ইয়াদ আছে
ইতারা তুন ইন গরিবের সময় হড়ে ইয়ান ইয়াদ নাই দে এই সন না নইলে দীর্ঘ রমজান 1 মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দান সকাওয়াত করি নুয়াজ পড়ি যেভাবে আল্লাহর হাসে গেই গই হারা যেদূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ইবাদ মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূরে যাই গেই যেদূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি আবার ঈদের ছুটি ইবাদ মধ্যে নাফরমানি করি কি হতে ঈদে না ঈদের দিন মাপ এন হই রে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি 1 সপ্তাহের আনন্দে 1 সপ্তাহের উল্লাসে 1 সপ্তাহের এই নাফরমানিয়ে আয়ুদ্ধ অনে আল্লাহ তুনে তো দূরে সরে যাই তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ও ঈদ ওগো আছে যে ঈদ ঈদ মানে খুশি হ না ঈদ মানে বারবার আইয়ন ফিরে আইয়ন তো ঈদ খুশি হ ঈদ মানে খুশি ও ঈদ মানে আজাব ও ঈদ মানে আজাব রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করাইতে গিয়ে ঈদের আল্লাহত ঈদ ঈদের আল্লাহত কি ঈদ হর নলক হর আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার আর যারা নাকি নাফরমানি করি গিয়ে ঈদের আল্লাহ হনো ঈদ না ঈদের আল্লাহ ও ঈদ ঈদের আল্লাহ ঈদ আজাব ঈদের আল্লাহ আজাব এত লাও বাফল ভাইয়ন মুরব্বিয়ন এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার গই বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই শুধু যুবক না হইতে খেলা ফুরত ফরত ফুয়া পাইভত ফরত ফুয়া মোবাইলের গেমসের জোয়ার মধ্যে এন ভাবে নিমক যোগী হয়ে দে এন ভাবে মগ্ন গিয়ে হয়ে দে আত্ম লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হয়ে যাবে মানুষ বেগুন ব্রেনের রুগী হয়ে যাবে কিয়া হইতে রাননি যারা ইন্টারনেট বানাইয়ে দেখা না মুসলমান না বেইমান হলে ইয়াজিন ইন্টারনেট বালা আহমদ ব্যবহার ইন 16 আনার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মেনছি ইন্টারনেটের মাধ্যমে সার ইন 16 আনা সেরানা আর 12 আনা হইতে নাফরমানি চলত দে গুনাহ চলত দে এতাল্লা বেঈমান হলেই নারার দিয়ে দান নো সময়তে বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া কোনো জিনিস মফত মুসলমান হলর দেরমানি একথা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে গরিব গবলে ঈশ্বর দেই দে দুয়ারত সদরির বাড়িতে দি হদওয়া আর দুয়া বাই হর তাহলে বাত্তা দাও না উমরে কুজর দুয়া সদরি বলে একবারে প্লেটে কানত করি ভাত সিয়ন চলির একবারে মুরগি গরু গোস্ত পোলাও রাসা বোনা মাছ ইন তিন দিয়ে বাতাসটা ডলে দিয়ে রে বাত সদন ফুঁড়ে বেড়া রানি দিও ইতি বলে হাই র্যাং করে মনোজাত করে দে ও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত আয়াত দাও হ্যাঁ গদ্দুয়ার ফাঁকা আরো সতালা করি দেও হ্যাঁ ফোয়াশারে জোরা করি মানে কি দোয়া করে সদরি হতে কিরোড এদিনকে দোয়া করার হাত বাদ খাই ফুঁড়ে হাত দাও ভাই মেঞ্জে আর বাদ দে দোয়া বাই হরা তাহলে মসুরা দিয়ে আলোচনা দিয়ে দে এত আইটেমর খানা দিয়ে রে ফুঁড়ে রে মেঞ্জে বাদ দেন এত লাক্কা মন কলি দোয়া করি দি সদরি হত দিন আয় তারা এনে দিয়ে দিনে কি বেইন নেই না মধ্যে বিলেয়ে মুখ দিয়ে দেন দোয়া ন করিস ই তারা এনে ন দিত এন করে দোয়া ন করতি ই না তোরা দিয়ে দেখি লাই বেইন নেই না বিলেয়ে মুখ দিয়ে আরা কি না হাই এত লাভ তুই রে হাগু এদি লম্বা দোয়া ন করিস ইহো ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন
এনে ফ্রি দেখতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি কি হইল হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় অনন্য নষ্ট করে দিল জানো না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়া বেগুন নেডিতে যারো নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে हाँ ना वो आरा की अंग्रेजी जानी ने मुझे इन दो कशी की दे रही है दुनिया में लोग बेगुन भी जान रहा हमारा ज़ाहिर तो बैतुल्लाह हम जाने इन है ना आरा दो कशी की दे रही हो इंटर माने ये तो प्रवेश करो प्रवेश निषेध तो नो इंट्री ले हाथ देना तो नेट माने जाल तो की होता इंटरनेट माने तुम्हें जालेर भीतर प्रवेश करो इंटरनेट माने এবে কিয় জাল কোরআনের তেলাওয়াত বন্ধ করাইবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নামাজতুন দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই বেগিনতুন অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয়র জাল মুসলমান যুবক যুবতীলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল इंटरनेट मानते जरा बनाइए इतेरा लिखे दे অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করি পারিব এবার দিমাগত শরীরত কোনো প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু কোনো মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করি দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় ডেলি 2 ঘন্টা সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনিকে এই ইন্টারনেটের সময় দিয়ে দেয় আস্তে আস্তে এবার ব্রেনে হাজ গড়ানি বন্ধ হয়ে যাব দেবেন্দ অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অত হম শুনিব অত হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছু টান নাভাইব ফল যাব আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল হইয়ে দেন যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দেয় দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই হল ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথা ইন তো আল্লাহ মানন নান বাধ্য এরপরও ইন না মানন কিন্তু ডাক্তার হইলে তো মানন ইয়া বিজ্ঞানী হলে রিচার্জ করি বার করে দিয়া অনেক 24 ঘন্টা 18-19 ঘন্টা 16-17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন অনেক 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনেক ইন্টারনেট ব্যস্ত হইতে লাগবেন আমি আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100-এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেইনের রোগী হয়ে যাবে ব্যাগুন অসুস্থ হয়ে যাবে ব্যাগুনের মস্তিষ্ক একদিন নষ্ট হয়ে যাবে ইয়ানল্লাই অভিভাবক সতর্ক জন অনার সন্তানের ধর্মকে মোবাইল গদি ফুয়ার মন জয় করি বললা হইরে অনেক সারি দিন না পারিব যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জোয়া খেলাহার প্রায় 16-18 ঘন্টা জোয়া খেলাহার এই মারাত্মক কবিরা গুণাত লিপ্ত হতে ইয়ানাল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয় 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী অনেকবার গাইড কেন করন সচেতন কেন করন মানা কেন করন আর মানা হতে করিব তো এন একখান পর্যায়ত পৌঁছছে যে বহুত ফুয়ান আছে দে এই পরিস্থিতি যদি বাপে মানা করে এই আজি এত তুই ডন মোবাইল ব্যবহার না করবি সাড়ে তো ফালাই মরে যাব এর দূরত পৌঁছছে হইতে কিয়া ছোট ফুয়া যাতে নাকি চিনির গ্লাস লই রাং করি খেলা হার ডুমুরের আয় বাপে কি হই তো গই না ইতারে কে স্বাধীনতা নানি ব্যাংকে নাই জিও হ্যাঁ হই রা সারে দিয়ে দিব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে যেতে হারা ব্যাংকে জোড়া লাগাইতে পারেন ছোট ফুয়ার হাতের মধ্যে সেরাক আগুন হুরগের ডাহা দিয়ে আড়ে রইতে তাই বাপে দেই যদি হ্যান তো গই নাই তেজ লাগাই দিয়ে না তো গই আতিককে যেতে লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গদ দুয়ার জ্বলি শেষ হয়ে গেল অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় দেহারে আর ফুয়ায় একখান অপরাধ এই জন্য ন করে অপরাধী আমার হাসে গিয়ে ইটার তার অপরাধী সংগঠিত হয়ে যাবে হইয়া এই অবস্থা আত্মসতর্ক করা ফুরিব
এই যে আগুন ধরাই ন দে আতুন ডাক মারা ভরিবে আব্বু এদিকে আসুন হাত করে হারিল ফেলা করিব হাত করে হারিল ফেলা করিব গেলাস সুডো হুয়ার হাতত ব্লেড দাম করে হারিল ফেলা করিব এইতে যদি ব্লেড ইয়ার লই রে আগা করে আঁকি ফেলাই ইয়ার পরে যদি হব আর আঁকি হ্যাং করলাম দিয়ে ব্লেডটা খেয়ে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র আল্লাহ বলি রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাফত্য নবরা মারাত্মক কবি সন্ন্যত দেড় লইয়া গিয়ে ইদি স্কুলত বই নিয়ে যায় ছবি মারিয়ে র্যাঙ্ক লই যায় সার দেখা যায় আজিম মারাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া হরিব অভিভাবক সচেতন হওয়া হরিব 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারত্ন আল্লাহ রাখা করে ডরা হরিব আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফাড়া এই আর মহল্লা গ্রাম ইম বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাবই অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইয়ে দে সমস্ত গুনার কেন্দ্র সমস্ত গুনার কেন্দ্র ইয়ান বুঝিবল্লাই তফসির কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই এখন ঘটনা লাই কি আমি বুঝা পারি একজন মহিলা বেশ্যা মাইব খারাপ মাইব একজন দরবেশরে ডাহা বাড়াই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হয়ে ডাহা ফাটাই যেইরে দেহাতে মেয়ে বই বেচারা আর কে নেই তোমার আর একটা খেলা ডাকিও আর তোমার ডাকি দে 3 নান হামতুন অনেক কেন হাম করা করি হাম 3 নান হাম 1 নম্বর থাকতুলা হাদাল গোলাম এই ছোট বাচ্চা জীবে দেহর ইবারে হত্যা করা হরিব ও মারে এত অপরাধ কেন করলি আও তাশরিবে হাদাল খামর অথবা তোমার এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা হরিব ও মারে ইয়ানো তো গুনাহ আও তাকা আলাইয়া অথবা তোমার আল্লাহ খারাপ কাম করা হরিব ও মারে ইয়ানো তো গুনাহ আর 3 নানতুন হনা এককান করা হরিব 3 নানতু অনেক আচ্ছা এটা সম্মান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পানকরণ এই 3 নানের মধ্যে সম্মান বেশি বড় বাইজি এটা গবেষণা করি দেখাত দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ান বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড় হ্যাঁ 1 গ্লাস মদ দি খাবিলাই ই হাইতে গেম আর 1 গ্লাস গরম যাই ফানি টানি খাই আল্লাহর কাছে তওবা করে ফেলাই দেরি ইয়ানরা আল্লাহ মনে করি ইবে বলে 1 গ্লাস মদিন পান করবি এই মদ পান করিবার মাথা এন ভাবে ঘুরি গিয়ে যে ইবে যে মুসলমান ইবে লেখি কি আল্লাহ হারাম করিয়ে দে হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফুয়াইবার হত্যা করি মেইভিবার লাই খারাপ কাম করি বলি কি বুঝিলেন ইয়া মাদক জিবে আসি বই দে এত মারাত্মক দে এটা যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তারা মৃত্যু হয়ে যাবে যারা মাদক সেবন করে মদ পান করিব তো সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখে দে ওলামা হলে লিখে দে অর্থাৎ যে মদ পান করে এই ঠেমিবেন মধ্যে ডাইরেক্ট ইবের চেহারাই সূর্য সুরসিয়ার মতো হয়ে যাবে সুরসিয়ার মতো হয়ে যাবে এটা মাদকর মতো অপরাধ জোয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জোয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ই নতুন নিজেও বাঁচ সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শোনাই বললাই যে একটা মাহফিলের ইন্তজাম করি কি আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দিনের খাদেম হিসাবে কবুল করুক আল্লাহ বেগুনরে
যাবতীয় সমস্ত অপরাধত্তুন বাঁচিতে হইবার তৌফিক দান করুক আল্লাহ। আর এই মাদ্রাসা ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসেবে পুরো মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তুমি ফুসাল্লাত হুজুর গুনার জগতের মধ্যে খন গুনান বেশি বড়, আইয়ু যামবি আকবার, খন গুনান বেশি বড়। ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইয়ে দে আল্লাহ আল্লাহ হনিকের অংশীদারিত্ব মানন, আল্লাহ আল্লাহ হনিকের শরীক করন, শিরিক গুনাহ করন। অথচ আল্লাহ ওনারা সৃষ্টি করি ওনারা বানাই। এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে হন গুনান বেশি বড়। তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক। অভাব অনটনের জ্বরে সন্তান হত্যা করন, ইয়ান হইতে ইয়ার পরে বড় অপরাধ। তিন নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনান বেশি বড়? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আন তুজানিয়া হালিলাতা জার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিন নম্বরত আল্লাহর হাসে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইয়ে দে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক গুনাহ, সন্তান হত্যা এবং বেবিচার জেনা বেবিচারত লিপ্ত ইনরে বড় গুনাহ হই। ইন হইতে মানুষের মেজাজ অনুযায়ী জানলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে এক সাহাবী হদ হনামল্লান বেশি বড়। তুইবার মেজাজ অনুযায়ী কি আর হই দে আসসালাতু লিওয়াক্তিক, সময় মতো নামাজ পড়ন না। আরেকজন আইরে হদ আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হনামল্লান বেশি উত্তম। আল্লাহর পয়গম্বর হদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। এই আমলের মধ্যে হন্নান বেশি বালা উত্তম ইয়ানত যেন বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে হন্নিন বড়। এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান হই। যেমন এক আরেক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুনাহ ইদে শিরিক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ ইদে মা বাবার নাফরমানি করন, সবচেয়ে বড় গুনাহ ইদে অনর্থক মানুষের হত্যা করন। সাধারণ বিষয়ে মানুষের হত্যা করন, মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে যে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইও যেদূর আল্লাহ তুন খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়ার তুন বেশি খারাপ লাগাল। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব। মারণ নাই না জানিব দে কি আল্লাহ মারের মরি যার গইতে ব্যক্তি ভাইও না জানিব দে আই কি আল্লাহ মরি যার গই মার দিবে তুমি যাই রে বুঝাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারা দে ওদের না জানি জিবে মরি যার গইবে তুমি বুঝাল দে ইতে কি আল্লাহ তারা জহরাই দিল দে
হদিয়া নয় না জানি পয়গম্বরে ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারন্যায় খেললাই মারের ন জানিব মরন্যায় খেললাই মরের ন জানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাইব দে পয়গম্বরে ফরমাত দে বুঝিল গই কিয়ামত হাসা গিয়ই আসমান বাঁয় যে বেটেম হাসা গিয়ই ইবইয়ে দে চলেত দে জমানাই বেয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব জেনা বেবিচার সমাজের মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দোক মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদ অভ্যাস ছাড়েন না পারে নাউজুবিল্লাহ বয়স গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না আবার ই দেবেন দে সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ই যেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিব মাদক ওপেন হয়ে যাবে নাশার মাইব এক সময় সিকেট হন না জোয়ান ফুল সিকেট হন না ফরাত আছে আর দেখিতে ঘুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুল সিকেট আর সিকেট মানে উলসনে এটা এত নামরই নাছিল নাকি ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাই তিন এত নো আছিল হনক যুবক ফুয়া যদি রাতে কেন করি সিকে ঠার ইন্দি যদি আতিক লোক এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইতি দেহনের সাথে সাথে হেঙ্গুরি ফেলাই দি ঠেঙ্গে হেঙ্গুরি ডলি এই জমানাই বে সুন্দর আছিল ইবের মধ্যে মানুষ খেত ধরলে স্বর্ণ হইয়ে ইবের মধ্যে এত প্রকারের অভাব নো আছিল মানুষের দাম আছিল ইবের মধ্যে আদব আছিল দেতাল্লাই আর এখন কি হইতেন নাতির বয়স কইব দে এই যে ক্লাস 8 পড়ত দে এনে চুল খাইতে দে বিশ্বাস নগর গরিব আল্লাহর বন্ধ হইনি শীতকালে হাজগা চলাই হয় বর্মার ফুলিশন না এনে আগা ঘুরাইয়া নাচি হঠাৎ সুরত ধরে আইয়ে ভান ইয়ত বর্ডার গরিব ফের গো এঙ্গি কেত ফেলা দিয়ে মোটর সাইকেলত বই হু করে কিন্তু নাকদি বাইরে সিগারেট কিন ফিজদি বাইরে মোটর সাইকেল কিন গুড়া হালা করি কিয়া কিছু হলে হইতেও না সাথ দে নহই ইবে ওই গরু মারিবে দে আর ইটার ফুয়ারে তুই ইটার মানা করলি ইটার বাপা খবর পেলে তল্লা বাজি যাবি এদিনতুন যেদিনতুন মুরব্বীর শাসন আর বাপে আতিকে কি হইব বলি মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এদিনতুন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এদিনতুন আল্লাহর কহরত গজব সমাজত শুরু হইয়ে আনলে যেই যুগের মধ্যে যার ফু হইব জান্নাতি হইব যেত বড় নেতা কেতার ফু হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এল্লা পরিস্থিতি যেতে আসিল এত সমাজের মধ্যে এদিক কিন অপরাধ নো আসিল এত প্রকারের বেয়াদব নো আসিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর ফুয়াই মত হোক তুই হনর এদিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি হয় কেন আর ফুয়াই জ্যাং গরিবি করো তুই হন হতি সব দুই বেয়াদব বানাতে সমাজ হন আসিল তো হইলে আদা তুই বল আজ আর ফোয়ারে ফিডা দিও কে সিনাদ আর হাম্মান তুই বের করছিস এল্লে বেকোশে দেলে জিয়ত দেহসি মারিবি দে সাই এল্লে আইন যদি তাহা দয় সমাজত বাফর মানসিকতা যদি এল্লে হইয়ে দয় সমাজের মধ্যে আর কোনো ভয় মুরব্বিল্লে বেয়াদবি করি তাহলে অপরাধ দমন বেললাই আল্লাহর ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক তুমি সচেতন হওয়া ভরিব যাবতীয় সমস্ত অপরাধ বেগিন আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ আমরা বেগুনরে বিশেষ করে যুব সমাজ হলরে যাবতীয় সমস্ত অপরাধত্ব বাঁচিবার তৌফিক দান করুক সুম্মা আমিন 12টা ভাড়া গিয়েছে শেষ করে দিয়ে না বিরিয়ানি রেডি নেওয়া হাত দেয়
লা ইলাহা বলা তো না ফির কানারা আওয়াজ দিহান না লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা আরো কাজ দে আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌতুক সম্পর্কে কিছু হইতে হয় 5 মিনিট দিবেন না? 5 মিনিট সময়। আচ্ছা, যৌতুক ইয়েন যেন অপরাধ কি হারণে মানুষ যৌতুকল্লাই দাবিত অর হারান্নান নতুয়ির যৌতুকর বিরুদ্ধে কনিয়েন অপরাধ। কথা বুঝে নেওয়া জানে যৌতুক নলইয়া আরাম ইয়ান ঠিক আছে ইয়ান অপরাধ, কিন্তু যৌতুক তোয়ার দিকে এলাম ইয়ান আগে বাইর কেন করিব না। আচ্ছা, যৌতুক ইয়ান যেন অপরাধ অনেকজন পুরুষরে সাধ্যের বাইরে মোহরানা সাবাই দেন ইয়ান অপরাধ ন কর্জ নে। কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। হন জামাই যদি আরিত্তেল্লি উহুদর ফার পরিমাণ স্বর্ণ দিয়ে যদি মোহরানা দিতে চাই পারিব? আরিত্তেল্লি দিদি তো 5,000 টিকে চোর গে 10 লাখ টিয়া মোহরানা করলে সবাই দেওয়া এটা লাই উভয় পক্ষতুন নমিনয় জায়গা করিব। উভয় পক্ষতুন দিনের এই সহজ বিধা নিবেরে আর একটা সহজ গড়া করিব। 1 নম্বরে যদি মানুষ যৌতুক কেলা যায় বিয়ে করতে হইলে জওয়ান বল ফিসেকে যাবে কারণ কি গুড়ি গারে কারণ জিন হইয়ে নিয়ে কারণ ইদে বিয়ে করিবার আগে বিয়ের ফরে জিন গড়া ভরি বিয়ের আগে তো গড়ি আজুরি গিয়ে এটা বিয়া হইলে আর হটিয়ে দিব বুঝাল। যদি যুবক বালেগন হইতে লইরে 25 বছর পর্যন্ত হনব বেগানা নারী যদি চোখ ন দে দয় হনব বেগানা নারীলে যদি সম্পর্ক ন করে দয় এই যুবকী বেড়ে 25 বছর যদি হয় 30 বছর যদি হয় এই পাল্লা তার বাপে বোঝার হাল্লায় আর তো কি করা করিব তো হয় যদি হয় যায় তোর 41 দিন আবার আর ফিসে দি ইমামর ফিসে 75 নমাজ জমার সঙ্গে তারা ভাড়া করিব তার কি আর কি করা করিব তো মোহরানা দিয়া করিব 3 লাখ 4 লাখ লইস আর কি করা করিব মেয়ে ফুয়ার বরণ মধ্যে ইতার 18 বছর পর্যন্ত ফালি তরে বা বউ হিসেবে দিবি লাইব দে আজীবন আল্লাহ তরে দিবি লাইব দে ইয়ান আল্লাহ মোহরানার বাদ দি বাভরে মেয়ে ফুয়ার বিয়ের খরচ করি বললে 50,000 টাকা দিয়া করিব 1 লাখ দিও এটা কোন আগ্রহ কি জিনিস ন জানা দে ইয়ে যেতে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে বেপরদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যেতে নাকি একজা অবৈধ সম্পর্ক পারি গিয়ে এখন তার বিয়ের হাতে আরে কি দিব বুঝাল আরে কি দিব বুঝাল মোহাব্বত জিয়ান আছে ভালোবাসা জিয়ান আছে ইয়ান যদি আল্লাহর জন্য হলে সোয়াব আল্লাহর সাথে হলে অন্য কি আল্লাহ হারাম। কথা বুঝে নেওয়া জানে শতান কঠিন কি হয়ে
মোহাব্বত ভালোবাসা ও গইদের সাথে আর গইদের জন্য জন্য হইলে সওয়াব যেন নাকি সন্তানে ফুয়াই মারে মোহাব্বত করে হারে রাজি করি বললাই যাও মারে মোহাব্বত করে তো হার অর্ডার পালন করি বললাই আল্লাহর অর্ডার পালন করি বললাই আল্লাহর জন্য মাকে ভালোবাসে আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসে আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসে আল্লাহর জন্য বড় ভাইকে ভালোবাসে ইবইদে বৈধ ইবইদে হালাল আর গইদা আল্লাহর সাথে অন্য কাউকে ইবইদে যারারে আল্লাহ নিষেধ করি কি অবৈধ পন্থায় আল্লাহর হুকুম নেই এই জায়গার মধ্যে অনেক মোহাব্বত করি বান্দা আল্লাহরে বাদ দিয়ে আরেকজনেরও করি মানে মোহাব্বতের মধ্যে অনেক অংশীদারিত্ব করি শিরিক গুনাহ করবি মোহাব্বত আল্লাহ শিরিকের বিভিন্ন প্রকার আছে এত গইদ শিরিক ফিল মোহাব্বত অর্থাৎ আই ইউহিব্বা লিগাইরিহি কাহুব্বিহি লিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিয়ারে মোহাব্বত করন জেল্লা আল্লাহরে মোহাব্বত করা বলে ইয়ের হয়তো শিরিক ফিল মোহাব্বত এটা লাই এই ইনের হারণে অপরাধীনের হারণে ইতার মেজাজের মধ্যে বিয়ের গুরুত্ব কি জিনিস ন বুঝাইতে বিয়ে ইয়ান যে এবাদত ইয়ান যে একদাহদি ধর্মীয় দিক দিয়েরও এবাদত আবার দুনিয়ার দিক দিয়েরও বিয়ে ইয়ান হাজারো টেনশনের চিকিৎসা ইয়ানের দ্বারাই একজনের তুন আরেকজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয় মায়া মোহাব্বত সৃষ্টি হয় ইন বেগিনতে বিবাহ শাদীর মাধ্যমে না আগে একজন দিতে আর রাত্রিয়ে মোটরসাইকেলে দৌড়ি দৌড়ি যায় বিয়ে করানোর পরে জিকিকে জানি পারে অত তুই যেটা যাবি আগে আগে চললুন আনি দে যাই তো গইয়ে এত আবার তুই যেটা যাবি আগে আর আগে দিয়ে সিফ আনি দে নইলে আইসক্রিম আনি দে তাহলে হয়তো দু পা যাহা কেহি যা যাতে ট্যাঙ্ক দুইয়েন আছে যেটা মনে হয় এটা যা চার পা যাতে বিয়ে করি সেটে গইয়ে নফকা দে কে যা চলির বস্তা দিয়ে রে যা তুই মর গই চললুন দি যায় छह पा ज्यादा टैंक सरिया नहीं है यार जब विश्व बेराय दे के कहाँ जाते हो अब्बा हट जाते हैं सी मानी दे তাহলে শোন মানুষ আসিল তো একজন বিয়ে করানোর পরে আরেকজনের প্রতি আন্তরিকতা বেরিয়ে এবার হানা ফিনার ইন্তজাম করি বললা কেন ফিকির এসে ফুয়ানোর পরে ফিকির আরো বেরিয়ে তাহলে মানুষ এবারে ব্যস্ত বানা দিয়ে মানুষ যত ব্যস্ত হয় তত গুণাত্মন বাসে বেশিরভাগ মানুষ অপরাধ করে তো হন্যন হন হামনে বই বইয়ের সাত দন শুধু ওতে নাফর মানি গরিব নইলে টিভি যাইবে নইলে মিজা হতা গিয়ে ই ঘরে তো হনা যাতুন হনা হামনাইতে আর যারা ব্যস্ত মানুষ ইতে অত ইয়াঙ্গরা ভর নলি ইয়াঙ্গরা হইতে রাতুন ই নতুন গুণাত মধ্যে সময় দিবার খুব কম এটা লাই এই বিবাহ শাদীর মাধ্যমে যেই যুব সমাজ পরিবর্তন হইরা আল্লাহর প্রতি দাবিত হইব যে বিবাহ শাদীর মাধ্যমে যে যুবকল হাজার হাজার অপরাধ এবং গুণাত্মন বাঁচিত পারিব এই বিবাহ শাদী আরা এত কঠিন বানা ফেলাই দে হনগরের মধ্যে যদি যুবতী মাইয়ে হতা আলে মার চকত বাপর চকত গুম নেই হাই রে বিয়ে কেন করে দিব এই দুম পয়সা খরচ অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাত দে হতে বিয়ের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হয়ে দিয়ান যে বিয়ের মধ্যে খরচ সময় যে বিয়ের মধ্যে খরচ সময় তাহলে যৌতুক প্রথা বন্ধ হয়ে বললাই এক নম্বরের মধ্যে নিজের ভিতর ইনসানিয়ত জিয়ান আছে ইয়ান হদ্দুর আছে আগে সাহাবুর এত শরম লাগানো করিব না আয় যে হোর আর কি দিব হই দে কি আয় তার টিয়া লাগাইলাম নাকি আর কি দে ইতারও ফাইলে মাইয়ে 18 বছর মান ফালি তুলে আর দিবিলার দেন আর তো কি দিয়া ভরিব না না হওয়া বলতে ইয়া হতা আর কি দিয়া ভরিব ইয়ে শরম লাগার হতা না যেন নাকি অনে হইলেন হতা আরে ফুল ফার্নিচার দিয়া করিব খাট পালং সুকে সালমিরাইন দিয়া করিব আচ্ছা ইন দিলেন রে বালা হতা ইন অন লইলেন আচ্ছা আজীবন লাই অনে মকরুজ কর্জদারে গেলেন নি দিন আজীবন লাই যেতদিন পর্যন্ত অনে ফালংইয়া নতা বেন শরম লাগানো করিব ও মারা ফালংইয়া নতা হে দিয়া দান হয় ইয়ান আরো রো যেহনো মুহূর্ত বউ আতিকে আরে দেখা দিব লাগানো করিব নতো আরো কে হতা আয় এক সময় জয়নগর মসজিদ
এটা জনরের মানুষ বেশ দেখা যায় আনুবাব তারা আসছে না রহিম বাবা জোর না হয় না নজর গিয়ে এই জনর মসজিদের মধ্যে এই বিষয়ে আমি বয়ান করি একবার ইবরতাল্লাহ হদ দিয়ে মানুষ এক ওয়াজ শুনি শুনি বই না তাহার দেখতে বহুত মানুষ আমল করতে দেখা যাবে এই আমল করে তো খবর ফেলে আর তো খুশি লাই কি বুদ্ধি বোধ না আর এক চেয়ারম্যান তিন নেওয়া কি খন করিব আর না তো ই খুশি লাগে যে কি আল্লাহ ইয়ে না লাগব মানে সমাজ মানুষ হলে আমল করেন মানে আর পারমিশন বারণ আল্লাহর কাছে আজ একটা যৌতুক সম্পর্কে মসজিদের মধ্যে বয়ান দিই আজ এই যুবক যে ফালঙ্গত গুমজর এটা যদি তোমার ওর চকুর পানি তাহা দেয় এই ফালঙিয়ানত যদি আতিককে মৃত্যু আই গেল ইমানি মৃত্যু নইব ইমান হারয় মারা পড়িব এই ওয়াজ গরনের পরে আই জয়নগরের অনেক যুব সমাজ দেখি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতারা আর হাসা আইরে তৌবা করিয়ে ওর যোগাযোগ করিয়ে ফালঙর টিয়া আবার ফেরত দিয়ে আলহামদুলিল্লাহ ইদার হারাবো একখান ফালং টিয়া না তাইলে নিচে মেডিত তাই বান্ধে অসুবিধা আছে না আই যেদিন আরিক তারিখ এদিন আয় ফালং বানাই বিয়ে অল্লা করি বান্ধে অসুবিধা আছে না এই আই নিচে তাইলে তুইও নিচে তাই তেললে বস্তা লাভ কি বিয়ে না দাঁড়ায় অনর টিয়া যাতে নাকি অনর হক টিয়া দিয়ে অনর যাতে ফালং কিনিবেন হাট ফালং ইন অনর টিয়া দিয়ে কিনিবেন চৌকে চালমিরা অনর টিয়া দিয়ে কিনিবেন ইন মধ্যে অনর প্রতি আন্তরিকতা থাকবে নাকি আর যদি আর আরেকজনের চকুর পানি তাহে খুশিয়ে দিল ইনা অনর তো লাগে তো খুশিয়ে দেন খুশিয়ে দিল দিবসতে লেখা হতা আছে তো আজ মেয়ে ভর বাপ হইলাম বলি দিয়া ভর দু পয়সা দিয়ে অথবা বোধ কি আছে তো ডাইরেক্ট হজ্জবিজ্জ করিয়ে কিনি দেন আন্দার দিবসতে চকুর পানি আছে তো না এলে ফালাঙত গুমজত যুবক এই ইনসান ইনসানিয়ত নাই হে মানব মানবতা নাই এই মানুষ মানুষত্ব নাই কি লাইলে জিনিস আজি এতুন প্রতিজ্ঞা করো হনু কি বিয়ের টাইমের মধ্যে ওর বাড়িতুন ক্যাশন লইম গাছন লইম বাতন লইম তিনজন জিনিস গই দে ক্যাশ মানি না ইবে ক্যাশ আর গই দে গাছ আর গো বাত ইন লইম পারিবেন না বুড়ো গেলে ইনশাল্লাহ দার্ঘ করিব কি এই যারা বিয়ে শাদী নয় গরন যৌতুক মুক্ত হন কিছু নলই নিজে ঘরত ফাইলে সোনার ডেল দি আড্ডি দিয়ে এটা রান্ধি যাজে মজইব সোনার ডেল দিয়ে আড্ডি দিয়ে রে এলাকার মানুষজন দোয়া হাবাইবেন ফাইলে বালা না ফাইলে আর নাই আর হন সমাজত এটা যারা সমাজত শ্রদ্ধার লাইছেন মাতব্বর লাইছেন ও বাপ হনজ্ঞ যুবক যদি একখান রসুলের সুন্নত মানতে চাই এবারে সাবাই নিত হ্যাঁ কি সুন্নত মারত এত বছর ন হস আর সমাজের হাজার হাবা ভরিব দে এই আইটেম দি এসপ্তাহবাদ খাইলেও ঘিব না খাইলেও ঘিব অজ্ঞ যুবক দিনের একখান বড় বিধান রসুলের একখান সুন্নত মানতে চান অনেক সহযোগিতা করিবেন দে সামাজিকভাবে বই দিবেন সুযোগ দিবেন উৎসাহ দিবেন ঠিক আছে আর হইলে সাহায্য দে আর সমাজের মধ্যে যুব সমাজ হল বিয়া গরিবের সাথে বরিয়াত না হাই বিয়া গরিবের সাথে যৌতুক নলয় এলে কেন সমাজ আরা সাহায্য দে মুরব্বী হল উৎসাহ করলে যুবক হল তৈয়ার আছে না নাই হ্যাঁ এটা যেটুকুন যুবক আছে স্বাধীন হওয়া গরম চাই অজ্ঞ যুবক আর তুলন চাই হুজুর আই ইনশাল্লাহ ভবিষ্যতে শাদির টাইমত বিয়ের টাইমের মধ্যে আই আর ওর বাড়িত ক্যাশ গাছ বাত ইন নলইম চা খন আছেন তিয়েলে ভালো বোধ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন একজন দুইজন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ যে সমস্ত যুবক হলে এ নথিয়ত দিকে আল্লাহ লইবার কি এলা সাথে না লইয়া ভাটি বেশি দেখান নি যুবক হল যারা একবার করে রান্না দিয়ে মামলা করি তিয়া নেওয়া বউকে গিয়ে দোয়া করি কিন্তু নয় আল্লাহ দিলে হিম্মত করান না অনত দেখান করেন না নিয়ত করেন আল্লাহ তৌফিক দিব ফিসদি যারা তিয়া তাছন আত তুলন আর আত তুলির আল্লাহর হাসো ওয়াদা করির আল্লাহ আর এই ওয়াদা মজিন চলিবেল্লা তৌফিক দোক এবং আর প্রতিজ্ঞা করির আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর
এই বিবাহ শাদীর মধ্যে যৌতুক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়া শাদী করি বললা বেগুনের তৌফিক দান করুন বাস ইয়ানে যথেষ্ট আপনারা ইমাম সাহেব আপনার তুলে বলে হতেছে ইমাম সাহেব আজ দুয়ান তুললি দে তক্কানে দিন আল্লাহ তৌফিক দোকা আমিন হ দোয়া করিবেন দরুদ শরীফ পড়েন বহুত মানুষ দোয়া চাই অসুস্থ মানুষ হলো আল্লাহ সুস্থ করি দেবেন বেগুনে দোয়া করিবেন এবং আর ভাই জাফর ভাই আছে না এটা আজি জাফর আচ্ছা হঠাৎ হামদ গেছি দে আগামী মঙ্গলবার আজি কি বের ও আর ভাই জাফর আছে না এটা হো দেখে না খুদ্দুর দূরে দূরে লুকি লুকিতা হ্যাঁ আর ভাই জাফরে বহুত কষ্ট করি ইন অনখান তো সহনিয়া আল্লামা শাইখ আহমদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বশর ডক্টর নিজামুদ্দিন মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান সহ এই যে বড় বড় আলমল একত্রিত করি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মধ্যম মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়া হন্না চিনেন না নারা ও ইয়ান ডাইরেক্ট বাংলাতে জানি ইয়ান কি হয় না আর ভাষা ফুলো ভরে ভারত আগামী মঙ্গলবারে বেগুনে জোর আগে হানা হাই হানা জোর আগে হাবিলেবেন জোর নোয়া শরীমত্তর মাহাবিলে জোর রওনা দিবেন বেশিক্ষণ রাত নহবি ইনশাল্লাহ আজি যেন 12:30 বাজার গেত নহব এনে 11টা 11:30টার ভিতরে আমরা বাড়িতে আবার পৌঁছতে পারবেন ইনশাল্লাহ এই হিসাবে করি এই মাহফিল যেন সফল হয় মাহফিল সফল হয় যে হতের মাহফিল সফল হয় যে এলাকার মানুষজন বেশিক্ষণ বেশি যাইয়ে যদি উপস্থিত থাকে দেয় মাতবর ফুরইয়ে মাহফিল সফল মাতবর ফুরইয়ে মানুষ আমলর নিয়তে পরিবর্তনের নিয়তে মাহফিল শূন্যে ইয়ানে মাহফিলের সফলতা দোয়া করিবেন আল্লাহ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আজিয়ার এই আগামী মঙ্গলবারের মাহফিলের আল্লাহ কবুল করুক এবং আগামী মের 3 তারিখ আজি এপ্রিলের 12 তারিখ আগামী মাসের 3 তারিখ রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা দারুস সুন্নাহ মাদ্রাসা মানে বাড়ির পাশে কান ছোটবিকে নুরানি গর্গীয় ক্লাস 3 পর্যন্ত আল্লাহ দিলে এবছর বুড়োর পরীক্ষা দিয়ে দেয় 10 জন ফুয়া তৃতীয় শ্রেণীর তো পরীক্ষা দিয়ে দে ব্যাগুন ফাঁস হইয়ে এর আরো বলে 5 জন কি খাইয়ে ই না হই না জানি মানে বালা ফাঁস করি গিয়ে তো ওই ব্যাগুনে দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার সবার যেন কবুল করে ওনারা দাওয়াত দিতে গিরি মের 3 তারিখ শুক্রবার মাদ্রাসার সবার মধ্যে যাবেন এবং আগামী মঙ্গলবারে আর জাফর ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেহনতের বিনিময়ে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ফুলফুর ভারত মধ্যে দেশবাসা জগৎ বিখ্যাত আলমলের উপস্থিতি এটা বেগুন উপস্থিত হইবেন আল্লাহ মাহফিলের কবুল করুক আরো যেদিক মাহফিলের আতাম আছে যাইবেন এডেন মহিলার হড়া আইবেন ইয়ান একখান শিয়ার ইসলামের নানো গিয়ে এই মাহফিল তাহাবিল ইন এক সময় এভাবে নোয়াছিল